আমাদের আলোচ্য বিষয় ধর্ম সংস্কার আন্দোলনের সাফল্যে জন কেলভিনের অবদান। ষোড়শ শতাব্দীতে ইউরোপের সামাজিক ও অর্থনৈতিক জগতে এক বিরাট পরিবর্তন আসে। সামন্ততন্ত্রের ভাঙন শুরু হয়ে যায়। সামন্ততন্ত্রের এই ভাঙনের ফলে যাজকতন্ত্রের ও পোপতন্ত্রের ভাঙনও প্রায় অনিবার্য হয়ে ওঠে। ধর্মীয় ক্ষেত্রে চার্চ বিরোধিতা তখন শুরু হয়। এই চার্চ বিরোধিতার মূল উদ্দেশ্য ছিল যেভাবেই হোক চার্চ ব্যবস্থাকে সংস্কার করা ও খ্রিস্ট ধর্মকে নতুনভাবে ব্যাখ্যা করা। প্রোটেস্ট্যান্ট সংস্কারকদের দ্বিতীয় প্রজন্মের মানুষ কেলভিন পারি বিশ্ববিদ্যালয়ে জ্যাক লেভেবরের মতো সমকালীন বহু দীপ্ত মনীষীর সংস্পর্শে আসেন। অর্লিয়ঁতে আইনশাস্ত্র অধ্যয়নের সময় তিনি মানববাদী ভাবধারায় অনুপ্রাণিত হন। 1532 খ্রিস্টাব্দে প্রকাশিত তাঁর প্রথম গ্রন্থেই আভাসিত হয় কেলভিনের মানসিক প্রবণতা। এই সময়ে তিনি এরাসমাসের চিন্তাধারা এবং মার্টিন লুথারের মতবাদের প্রতি আকৃষ্ট হন। আদি প্রোটেস্ট্যান্ট সংস্কারকরা নৈতিকতার উপর বিশেষ গুরুত্ব দেন। কেলভিন এই সংস্কার কার্যের সঙ্গে রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের স্বপ্ন দেখেন, যার ফলশ্রুতিতে কেলভিনপন্থীরা স্কটল্যান্ড ও ফ্রান্সে ধর্মীয় সংস্কারের মাধ্যমে রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলেন। কেলভিন ছিলেন একজন সংস্কৃতি সম্পন্ন, উচ্চ মধ্যবিত্ত শিক্ষিত ফরাসি। জেনেভায় তিনি তার প্রচারকের জীবন শুরু করেন। সুইজারল্যান্ডে এই সময় জুইংলির নেতৃত্বে ধর্ম সংস্কার আন্দোলন শুরু হয়েছিল। প্রোটেস্ট্যান্ট মতের সমর্থনে 1546 সালে তিনি তার বিখ্যাত গ্রন্থ দ্য ইনস্টিটিউটস অফ দ্য খ্রিস্টানস রিলিজিয়ান প্রকাশ করেন। এই গ্রন্থটির ভেতরে যুক্তিগ্রাহ্যভাবে খ্রিস্টান ধর্মমতের ব্যাখ্যা দিতে চেষ্টা করা হয়। কেলভিনের ধর্মতত্ত্বের মূল বক্তব্য ছিল নিয়তিবাদ। কেলভিন বিশ্বাস করতেন ঈশ্বর সর্বনিয়ন্তা, অনাড়ম্বর জীবনযাপন, তপশ্চর্যা পবিত্র জীবনের কাছাকাছি মানুষকে নিয়ে যায়। ঈশ্বর লাভ সম্ভব সেবার দ্বারা। একথাও কেলভিন বলতেন। আর বলতেন ধর্মগুরু থেকে সাধারণ মানুষ সবাই সমান, সবাই ঈশ্বরের সন্তান। এইভাবে কেলভিন চার্চকে গণতান্ত্রিক ভিত্তির উপর দাঁড় করাতে চেয়েছিলেন। কেলভিন বিশ্বাস করতেন সমস্ত খ্রিস্টানরাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চার্চের সঙ্গে যুক্ত। তাই তিনি অযাজকদেরও চার্চের সংগঠনের অংশ নেবার জন্য আহ্বান জানান। তিনি বলতেন চার্চের শাসন ব্যবস্থা একটি নির্বাচিত সবার উপর অর্পণ করা হবে। কেলভিনের দ্বারা উদ্ভাবিত এই চার্চ শাসন ব্যবস্থা প্রেসবাইটারিয়ানিজম নামে পরিচিত হয়। কেলভিনের ধর্মীয় পদ্ধতি ছিল কঠোর। তিনি চার্চের শাসন ব্যবস্থাকেও গণতান্ত্রিক করতে চেয়েছিলেন। দেশে দেশে খ্রিস্টানরা কেলভিন মতবাদের দ্বারা আকৃষ্ট হয়েছিল। স্কটল্যান্ডে কনভেন্টার এবং ইংল্যান্ডে পিউরিটানদের সৃষ্টির মূলেও এই মতবাদ কাজ করেছিল। এমনকি ফ্রান্সের হিউগনিস্টরা কেলভিনের মতবাদের দ্বারা প্রভাবিত হয়েছিল। কেলভিন চার্চের চিরাচরিত শাসন পদ্ধতির সম্পূর্ণ পরিবর্তন চেয়েছিলেন। কেলভিনের মতবাদের প্রোটেস্ট্যান্ট ধর্মমতের আদর্শকে ঊর্ধ্বে তুলে ধরেছিল। কেলভিন চেয়েছিলেন রাষ্ট্র কখনোই চার্চ সংগঠনকে নিয়ন্ত্রণ করবে না। তিনি চেয়েছিলেন যাজকরা কঠোর জীবনযাপন করবে এবং খ্রিস্টানরা হবেন সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক। ফ্রন্টে বলেছেন কেলভিনের আদর্শই নবজাগরণ এবং ধর্ম সংস্কার আন্দোলনের সমস্ত বৈশিষ্ট্য নিয়ে এসেছিল। ইউরোপের ধর্মযাজকরা প্রেরণা পেয়েছিল অন্য দেশে ধর্মপ্রচারে যাবার। আমেরিকায় গড়ে উঠেছিল পিউরিটান উপনিবেশ। জেনিভা ও ফ্রান্স
কেলভিনপন্থীরা বিশেষভাবে উত্থিত হয়েছিল। তবে কেলভিনের সমালোচনার একটা কথা বলার থেকে যায়, সেটি হলো কেলভিনের মতবাদ উদারনীতি, সাংবিধানিকতা ও প্রতিনিধিত্বমূলক নীতিকে সমর্থন জানায়নি। চার্চপন্থী অভিজাতরা যারা রাষ্ট্রের কিছুটা বিরোধিতা করতেন, তারা কিন্তু কেলভিনিজমে প্রশ্রয় পেয়ে যায়। কেলভিনের মতবাদে কিছু কিছু স্ববিরোধ ছিল, যেমন কেলভিন ধর্মনিরপেক্ষ সংস্থাগুলির উপর অধিক গুরুত্ব আরোপ করেছিলেন, আবার চার্চ নিয়ন্ত্রিত সংস্থাগুলির উপরেও তিনি বিশ্বাস স্থাপন করেছিলেন। কেলভিনের মতবাদ জাতীয় চার্চ গঠন করার ধারাকে নির্দেশ করেছিল। ধর্মমতের দিক থেকে কেলভিন উগ্র ক্যাথলিক বা উগ্র প্রোটেস্ট্যান্ট ছিলেন না, তবে জুইংলিদের দ্বারা তিনি অত্যন্ত অনুপ্রাণিত হয়েছিলেন। ফ্রান্সে দ্য প্রেগম্যাটিক সেনসান অব দ্য ব্রোজ নামে একটি ঘোষণাপত্রে পড়ে দেখা যায়, এই ঘোষণায় বলে ফরাসি চার্চ সর্বেসর্বা হয়ে উঠেছিল। ফ্রান্সে ক্যাথলিকদের সংখ্যা ছিল বেশি, রাজা ক্যাথলিকদের দিকেই ঝুঁকেছিলেন। প্রথম কয়েক বছর রাজা প্রথম ফ্রান্সিস চেষ্টা করেছিলেন সাম্য বজায় রাখা, কিন্তু 1534 সালে বিপুল সংখ্যক প্রোটেস্ট্যান্টদের গ্রেপ্তার করে তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে ফ্রান্সের প্রোটেস্ট্যান্টিজম তিনি বরদাস্ত করবেন না। এই জন্য ক্যাথলিক বিরোধী প্রোটেস্ট্যান্ট ঘেঁষা কেলভিনকে ফ্রান্স ছাড়তে হলো। তিনি সুইজারল্যান্ডের জেনোভায় চলে গেলেন। কেলভিনের প্রভাব ছড়িয়ে পড়ল শুধু ইউরোপে নয়, অনেক দূরে, এমনকি আমেরিকার এক বিস্তৃত অংশে। জুইংলি ছাড়া কেলভিন প্রভাবিত হয়েছিলেন ইরাসমাসের দ্বারা। গ্রিক অর্থোডক্সি তাকে প্রভাবিত করেছিল এবং অবশ্যই মার্টিন লুথারের বক্তব্য। এইসবের দ্বারাই অনুপ্রাণিত হয়ে কেলভিন লিখেছিলেন ইনস্টিটিউট অফ দ্য খ্রিস্টান রিলিজিয়ন নামে গ্রন্থটি, যেটি পরে প্রোটেস্ট্যান্ট সংস্কার আন্দোলনের অন্যতম পুস্তক হয়ে দাঁড়ায়। ধর্ম সংস্কার আন্দোলনে পন্থার ভেতর মতভেদ ছিল। লুথারের মতবাদ কেলভিন সম্পূর্ণ অনুসরণ করেননি। চারটি মূল প্রোটেস্ট্যান্ট মতকে অনুসরণ করেছিলেন কেলভিন, যার সঙ্গে লুথার মিল ছিল। যার প্রথমটি, ঈশ্বর হলেন সর্ববাদী সম্পন্ন সর্বশ্রেষ্ঠ সত্তা, কোনো মানুষ এমনকি পোপও সর্বশক্তিমান নয়, ঈশ্বরই একমাত্র সর্বশক্তিমান। দ্বিতীয়ত, বাইবেলই একমাত্র ধর্মপুস্তক এবং তা অভ্রান্ত, চার্চের নিয়ম গড়ে উঠবে বাইবেলকে আশ্রয় করে। তৃতীয়ত, ঈশ্বর আধ্যাত্মিক শক্তির দুটি মুখ্য প্রকাশ ঘটে চার্চ ও স্ট্যাটের মধ্য দিয়ে। চতুর্থত, বিশ্বাস হলো সবচেয়ে বড় জিনিস, বিশ্বাসের ভেতর দিয়েই মুক্তি আসে, প্রার্থনার গুরুত্ব আছে, সমস্ত খ্রিস্টানই যাজক। কেলভিন তার মতবাদে কিন্তু আরও একটি বিষয় সংযোজিত করেছিলেন, সেটি হলো রাজার স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো খ্রিস্টানদের কর্তব্য। এই বিষয়টি ফ্রান্সের প্রোটেস্ট্যান্টরা বিশেষ গুরুত্ব সহকারে গ্রহণ করেছিল, ফলে ফ্রান্সে ধর্মীয় যুদ্ধ শুরু হয়ে যায়। চতুর্থ হেনরির সময় কেলভিনপন্থীরা রাজার কাছ থেকে ধর্মীয় স্বাধীনতা পায়। ইতিমধ্যে ফ্রান্সে দাঙ্গায় বহু কেলভিনপন্থী মারা যায় এবং যেহেতু ফ্রান্সে ক্যাথলিকরা সংখ্যাগুরু ছিল, সেহেতু কেলভিনপন্থীরা সংখ্যালঘু ধর্মগোষ্ঠী হিসাবে এই সময় থেকে এক ধরনের মনোযোগ পায়। স্কটল্যান্ডে কিন্তু জন নক্সের উদ্যোগে কেলভিনপন্থীরা সফল হয়েছিল। ইংল্যান্ডে কেলভিনপন্থীরা যথেষ্ট শক্তি সঞ্চয় করেছিল। সপ্তদশ শতাব্দীর প্রথমে তারা স্টুয়ার্ট রাজাদের যথেষ্ট বেগ দিয়েছিল। গৃহযুদ্ধকে প্রভাবিত করেছিল কেলভিন তত্ত্ব। পিউরিটান মতবাদের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছিল এই কেলভিনের চিন্তাধারা। কেলভিন মতবাদের নানা ব্যাখ্যা করা হয়েছিল। সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি ক্রোমওয়েলের নেতৃত্বে প্রোটেস্ট্যান্ট ধর্মমতের যে বিপুল উত্থান ঘটে,
তার জন্য কেলভিনের তত্ত্ব দায়ী ছিল। একথা বলা যায় যে কেলভিনের মতবাদের ভেতর যে গণতন্ত্রের চিন্তা ছিল তা সংসদীয় গণতন্ত্রের ধারার জন্ম দিতে পারে, কারণ কেলভিন রাষ্ট্রের ধর্মীয় নীতির ক্ষেত্রে ও বারবার বলেছিলেন যে চার্চ একটি ধর্মীয় প্রতিষ্ঠান যার দৃষ্টিভঙ্গি অবশ্যই ধর্মনিরপেক্ষ হওয়া উচিত এবং চার্চ পরিচালিত হওয়া উচিত ধর্মনিরপেক্ষ শাসনের মাধ্যমে। বলা যায় কেলভিনের মতবাদে একটা নেতিবাচক আনুগত্য ছিল। লুথারের সঙ্গে এই জায়গায় কেলভিনের মিল ছিল। স্যাবাইন বলেছেন কেলভিনের মতবাদে লোকায়ত অধিকারের কোনো তত্ত্ব ছিল না। তবু একথা সত্যি যে কেলভিন ইউরোপকে তার চিন্তার দ্বারা নাড়া দিয়ে গিয়েছিলেন। খ্রিস্টান জগৎ তার আদি পবিত্রতা, বৈরাগ্য ও সরল জীবনযাপনের ধারণার প্লাবিত হয়েছিল। তার রচিত সংবিধান অর্ডিন্যান্স ইলকিজিয়াস্টিক্স বিশেষ আলোচিত হয়ে উঠেছিল খ্রিস্টান জগতে।